হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। সো আজকের রিডিংয়ের টপিক হলো এই যে ফুল মুন গেল, পূর্ণিমা। আমি নিজেই ভুলে গেছিলাম যে পূর্ণিমা রয়েছে। তো গতকাল আমি রামতলা গেছিলাম, হাওড়া। ওখানে দাসনগরে আর রামতলায় দুটো জায়গাতেই কালকে গিয়েছিলাম বাস্তু হিলিংয়ের জন্য, আর অবশ্যই আমার একটা স্টুডেন্টের সাথে দেখা করার জন্য। তো ও আমাকে মনে করিয়েছে যে পূর্ণিমা রয়েছে। তো যাই হোক, ওর বাড়ির ছাদে গিয়ে দেখলাম যে কি সুন্দর একটা চাঁদ উঠেছে গতকাল। তো গতকাল আমি ছিলাম না, সারাদিনই আমি বাইরে ছিলাম, তাই কোনো রিডিং পোস্ট করা হয়নি। তো বেসিক্যালি নিউ মুন ফুল মুন রিডিং তো আসে, তো সেই রকমই এখানে তিনটে অপশনস রেখেছি আমি আপনাদের সামনে। আর ফার্স্ট অপশনে যেটা রয়েছে এটা হচ্ছে পিচ মুন স্টোন। এর মধ্যে একটা শাইন আছে, খুব সুন্দর। পিচ মুন স্টোন বলে এটাকে, গ্রুপ 1। এটা হচ্ছে এঞ্জেল অরা কোয়ার্টজ। সবাই মনে করতে পারে এটা ক্লিয়ার কোয়ার্টজ, বাট নয়। খুব সামনে দিয়ে দেখলে বোঝা যাবে যে এর মধ্যে রেইনবো কালারের রিফ্লেকশন হয়। ঠিক আছে, এটা এঞ্জেল অরা কোয়ার্টজ, গ্রুপ 2। আর এটা হচ্ছে কোনজাইট, গ্রুপ 3। তো তিনটের মধ্যে যেটা আপনাদেরকে অ্যাট্রাক্ট করছে আপনারা বেছে নিন, অথবা সবকটাও দেখতে পারেন। এখন এনার্জি ক্লিনজিং হবে, দেন রিডিং। হ্যালো গ্রুপ 1 বন্ধুরা, যদি আপনি পিচ মুন স্টোন বেছে নিয়েছেন, সো দেখা যাক কি শিফটস রয়েছে ফুল মুনে। Spirit Fox, trust your talents in changing times. Earth Guardian, stay rooted and grounded. Hold the space. Autumn, release the old and rest. Okay. সো গ্রুপ 1, আপনাদের জন্য বেসিক্যালি এখানে রয়েছে যে আপনার মধ্যে না এখন নতুন নতুন অনেক প্রতিভা চারা দিয়ে উঠছে। পুরনো যে আপনার কনসেপ্ট ছিল, বা পুরনো যে আপনার কর্ম ছিল, বা পুরনো যে আপনি ছিলেন, যে মনে করতেন আমার মধ্যে মনে হয় এগুলোই প্রতিভা আছে বা আমি হয়তো এগুলোই করতে সক্ষম,
আমি যেটা দেখতে পাচ্ছি সেই টাইম লাইনটা কোল্যাপস করছে, আর আপনার সেক্রেল চাকরার এখানে কিন্তু হিলিং হচ্ছে। হার্ট চাকরা, সেক্রেল চাকরা এটা যেন নতুন করে রিভাইভ হচ্ছে, রিবার্থ হচ্ছে। ফলে না আপনার মধ্যে এখন নতুন অনেক বুদ্ধি, অনেক গুণ সেগুলো বেরোচ্ছে, আর সেগুলোকে আপনাকে শুধু একসেপ্ট করতে হবে, শুধু একসেপ্ট করে যেতে হবে। আর রুটেড আর গ্রাউন্ডেড থাকতে বলা হচ্ছে, তার মানে হলো জাস্ট আপনার যে এই আর্থ মিশনে আসার পর, এই মাদার আর্থে আসার পর মাদার আর্থ আপনাকে কি কি করতে বলছে বা মাদার আর্থ আপনাকে কিভাবে গাইড করছে সেটাও আপনাকে কিন্তু মাথায় রাখতে বলা হচ্ছে। ঠিক আছে? মাদার নেচারের ক্লোজে আপনাকে যেতে বলা হচ্ছে। তো আপনার জন্য বেস্ট হবে যদি আপনি এই টাইমে, এই সময়ে নেচারের সাথে টাইম স্পেন্ড করেন। নেচারে গিয়ে একাই বসে রইলেন মা প্রকৃতির মধ্যে। আমার মনে হচ্ছে আপনার যে রুট চাকরা তার কমপ্লিট হিলিং প্রসেস চলছে। রুট চাকরা হচ্ছে আমাদের এনসেস্টর কার্জেস। রুট চাকরার ব্লকেজেস থাকলে আমাদের মধ্যে অ্যাকচুয়ালি এনসেস্টর কার্জেস থাকে, বা আমাদের ডিএনএর মধ্যে এমন প্যাটার্নস থাকে, আমাদের বিহেভিয়ারের মধ্যে, অ্যাকসেপ্টেন্সের মধ্যে কিছু ব্লকেজেস থাকে, যেগুলো আমরা আমাদের এনসেস্টার্সদের থেকে পেয়ে থাকি, পূর্বপুরুষদের থেকে পেয়ে থাকি। কিছু রিজিড চিন্তা বা কিছু মেন্টাল ব্লকেজেস, কিছু অ্যাকসেপ্ট না করতে পারার সমস্যা। তো মাদার আর্থ চাইছে যে আপনার ভাইব্রেশন যথেষ্ট লাইট আপ হোক, যথেষ্ট এঞ্জেলিক হোক, নাকি অনেকটা ব্যাকডেটেড, অনেকটা লো ভাইব্রেশনাল, অনেকটা রেস্ট্রিক্টেড, না ওরকম নয়। ওই কারণের জন্যই আপনার রুট চাকরার এখন হিলিং হচ্ছে। তো যাদের যাদের ক্ষেত্রে যদি আমি ফিজিক্যাল সিমটমস বলি, যদি আপনার পাইলসের প্রবলেম ছিল, যদি আপনার কনস্টিপেশনের প্রবলেম ছিল, আইবিএসের প্রবলেম ছিল, অথবা কোমর থেকে পায়ু এই পোর্শনের মধ্যে বিভিন্ন ইনফেকশন আর ব্যথা, অথবা ব্যথা ছিল, ব্যাক পেন, লোয়ার ব্যাক পেন যেটাকে বলে, রুট চাকরার কাছাকাছি যত রকমের ইনফেকশন বা প্যারাসাইটসের আক্রমণ, সেই জিনিসটা কমপ্লিটলি হিলিং হচ্ছে। তো এতদিন যদি ওষুধও আপনার উপর কাজ করতো না, দেখা যাচ্ছে এবারে কিন্তু ওষুধও কাজ করবে, খাবারও কাজ করবে, সব কিছুই কাজ করবে। বিকজ ইউনিভার্স চায় যে আপনার যে রুট চাকরা, আপনার যে হেভি থটস বা আপনার যে হেভি জাজমেন্টাল মাইন্ডস, সেগুলো যাতে এবারে লাইট হয়। ঠিক আছে? এই হলো ব্যাপার। Anything else for group 1? New life, exactly তাই। Release the old and rest। এখানে নিউ লাইফ আমাকে সেমটাই বলছে, যে নতুন করে সব কিছু নির্মাণ করা, নতুন করে নিজের ট্যালেন্টসকে গ্রহণ করা। কারণ আপনার প্রতিভাগুলোও পাল্টাচ্ছে, সব কিছু পাল্টাচ্ছে। ইভেন আমার মনে হচ্ছে হতে পারে যে আপনার হয়তো স্থানও পাল্টাতে পারে। আপনি এমন সুযোগ পাচ্ছেন বর্তমানেই এই 1111 পোর্টালের মধ্যে, আপনি হয়তো এমন সুযোগ পাবেন যেখানে আপনার বাসস্থানও চেঞ্জ হবে, যেখানে আপনি থাকেন সেখান থেকে আপনি অন্য কোথাও যাওয়ারও একটা সুযোগ পাবেন, চান্স পাবেন, বা আপকামিং কয়েক মাসের মধ্যে হয়তো পাবেন। তবে সেটাকে আপনাকে একসেপ্ট করে নিতে বলা হচ্ছে, কারণ নিউ লাইফ আপনার জন্য ওয়েট করছে। দ্য ট্রাইব, ওকে, এতদিন যদি আপনি এমন মানুষদের মধ্যে থাকতেন যাদের সাথে আপনার মেন্টালিটি ম্যাচ করতো না, যাদের সাথে আপনার কোনো রকমের, আপনার মনে হতো যে আমি যেন একটা এমন জায়গায় চলে গেছি,
এমন জায়গায় ছোট থেকে বড় হয়েছি বা বহু বছর ধরে আছি যেখানে যেখানে আমার মানসিকতার সাথে বা যেখানে আমার ভাইব্রেশনের সাথে আমার চাকরাসের ফ্রিকোয়েন্সির সাথে কারোর ফ্রিকোয়েন্সি লেভেল ম্যাচ করে না। তো কেউ আমার বন্ধু না, এখানে আমি যেন একা পড়ে গেছি। এবারে দেখা যাচ্ছে এই রকম জোন থেকে আপনাকে তুলে এমন কোনো জোনে শিফট করা হবে, কমিউনিটিতে, গ্রুপে, জোনে, যেখানে আপনার মতোই থট রাখে, চিন্তা রাখে মানুষেরা। দ্য ট্রাইব। ফ্লেক্সিবল, mending, আপনার পূর্বপুরুষদের ভাবধারা অনুযায়ী অনেক কিছু না আপনি ভেতর থেকে মেনে নিতে পারতেন না, একটা বাধা আসতো, তো সেটার এখানে ক্লিনজিং হচ্ছে। ফলে না আপনি সবকিছুতেই অ্যাকসেপ্টেন্স দেখাতে পারবেন, যে কোনো কিছু। একটা ফ্লেক্সিবল লাইফ, সবসময় আপনি ওভার থিঙ্কিং করবেন না, যেটা হলো না তো আমার লাইফটা খারাপ হয়ে গেল। আপনি নেক্সট কি আছে, নেক্সট কি করব, সেসবে আপনি চলে যাবেন, সঙ্গে সঙ্গে শিফটিং হয়ে যাবে। এটা একটা নতুন বলতে পারেন পরিবর্তন, এনার্জি আপডেট আপনার মধ্যে আপনি ফলো করছেন এখন, মানে বুঝতে পারছেন। নট ফর ইউ, ওকে। অবভিয়াসলি এতদিন ধরে আপনি যাদের সাথে রয়েছিলেন, যাদের সাথে ডিল করছিলেন, আপনার আশেপাশের পরিবেশ, ওগুলো নট ফর ইউ, ওগুলো আপনার জন্য ছিল না। আপনি আজ বুঝতে পারছেন, হয়তো জীবনে কিছু সিদ্ধান্ত আপনি নিয়েছেন, সেই সিদ্ধান্ত অনুযায়ী আপনার সিদ্ধান্তর সাথে সেম সিদ্ধান্ত, ডিসিশনস ম্যাচ করে এই রকম মানুষদের সাথে এবারে আপনি কমিউনিটিতে থাকবেন, কমিউনিকেশনে থাকবেন, ফ্রেন্ডশিপ জোনে থাকবেন, সেম মেন্টালিটির সাথে ম্যাচিং, পেয়ার ম্যাচিং। দ্য হ্যাংম্যান, আপনার যে ইনার ডিএম এনার্জি, ও এতদিন স্টাক ছিল, অ্যাকশন নিচ্ছিল না, কারণ আপনি মেন্টালি প্রিপেয়ার ছিলেন না, তাই। কুইন অফ সোর্ডস, কারণ এখন আপনি মেন্টালি প্রিপেয়ার আপনার লাইফে সেই সমস্ত অ্যাকশনসগুলো নেওয়ার জন্য যেগুলো আপনার জন্য ভালো, আপনার প্রোটেকশনের জন্য ভালো, আপনার মেন্টাল পিসের জন্য ভালো। তাই আপনার ইন্টারনাল যে ডিএম এনার্জি, সে এবার অ্যাকশনের জন্য রেডি। সে এবার সেই রকম অ্যাকশনই নেবে যেটা আপনার ইনার ফেমিনাইন এনার্জি যেগুলোকে ভেবে রেখেছে। কারণ ডিএম অলওয়েজ ফেমিনাইন এনার্জিকে ফলো করে, মানে ফেমিনাইন এনার্জি যেটা গাইড করে বা যেটা একসেপ্ট করে, ডিএম এনার্জি জাস্ট ফলো করে। তো যারা টুইন ফ্লেম জার্নিতে আছেন, আপনার ইন্টারনাল ফেমিনাইন এনার্জি, সে যেহেতু খুবই নিজেকে প্রোটেক্টিভ বা নিজেকে প্রোটেকশন দেবে এরকম কিছু স্ট্রিক্ট ডিসিশনস নিয়ে ফেলেছে, তো আপনার ইন্টারনাল ডিএম এনার্জিও আপনাকে নিজে, মানে আপনার এই শরীরটাকে, এই ধরটাকেও পুশ করবে যাতে আপনি সেই ডিসিশনসগুলো 3Dতে করতে পারেন। আর সেম টাইম মিরর করবে আপনার টুইন সোল। ওকে, দ্যাটস ওয়াই এখানে আমি একটা টেম্পারেন্স, মানে একটা ব্যালেন্স, একটা শান্তি, একটা পিসফুল লাইফ আপনার জন্য আগামী দিনে ম্যানিফেস্ট হচ্ছে, এটা দেখতে পাচ্ছি। 2 অফ পেন্টিকল উইথ দ্য লাভার্স। আর তো কিছু বলার নেই, মানে এমন মানুষদের সাথেই আপনি ভবিষ্যতে থাকবেন
যেই মানুষরা আপনার সাথে পোলাইট থাকবে, আপনার সাথে সেম ভাইব্রেশনে থাকবে, আপনি যেমন তারাও সেরকম। আপনি যদি খুব পিসফুল মানসিকতার মানুষ, যে শান্ত থাকতে পছন্দ করেন, বেশি এক্সপ্লেনেশন পছন্দ করেন না, আর একদম সত্যি কথা, সঠিক কথা বলতে পছন্দ করেন, ঠিক সেই রকম টাইপেরই মানুষরা আপনার লাইফে থাকবে। তো এটা একটা হিউজ শিফট গ্রুপ 1। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখাবে পরবর্তী রিডিংয়ে। ভালো থাকবেন। সো বাই। হ্যালো গ্রুপ 2 বন্ধুরা, যদি এঞ্জেল অরা কোয়ার্ডস আপনি বেছে নিয়েছেন, সো দেখব এই নিউ মুনে কি, সরি এই ফুল মুনে কি রয়েছে। Angel Aura Quartz. Sage, be devoted and committed. Okay. আপনার এনসেস্টররা, পূর্বপুরুষেরা ব্রাহ্মণ কমিউনিটি থেকে হতে পারেন, সবাই শামান কমিউনিটি থেকে হতে পারে, ঠিক আছে? অ্যাকচুয়ালি মানে ওরা ভীষণই স্পিরিচুয়াল, ওনাদের সাধনা আছে, ওনাদের সমর্পণ আছে, ঠিক আছে? ওনাদের অনেক রকমের শামানিক প্র্যাকটিসেস আছে কিন্তু এই গ্রুপ, তবেই আপনি দেখুন, আদারওয়াইজ কিন্তু অন্য গ্রুপে সুইচ করে যান। কারণ এখানে আমি ডেফিনেটলি দেখতে পাচ্ছি যে আপনার এনসেস্টার্সদের ব্লেসিংস অনুযায়ী এবং তাদের যে উইজডম, নলেজ, তাদের যে প্রতিভা, তাদের মধ্যে যে বিদ্যা, সেটা কিন্তু আপনার মধ্যে ডাউনলোড হচ্ছে। তো আপনি যদি একজন শামান, আপনি যদি একজন তান্ত্রিক, আপনি যদি একজন হিলার, গ্র্যান্ড মাস্টার অন এনিথিং, আপনি যে কোনো শব্দ ব্যবহার করতে পারেন নিজেকে এক্সপ্লেন করার জন্য, বাট এগুলো শুধুই মাত্র ওয়ার্ডস। তো এটা কিন্তু আপনার এনসেস্টররা আপনাকে ক্রমাগত দিচ্ছে, ডাউনলোড হয়ে চলেছে, এনসেস্টররা আপনাকে দিয়ে চলেছে। শুধু আপনি যদি একটু রেসপেক্ট করেন, না উইদাউট জাজমেন্ট, মানে জাজ না করে যে এ সমস্ত আমার লাগবে না, তুমি রাখো তোমারটা, আমাকে এগুলো দেবে না, আমি অন্য কিছু চাই, যদি এই রকম চিন্তা আছে, তাহলে কিন্তু অনেক বড় ব্লকেজেস আসছে এখানে। আপনার কর্মের লাইফে মেইন ব্লকেজেসটা এটাই ফেস করছেন আপনি। আপনি হয়তো চাইছেন চাকরি, আপনি হয়তো চাইছেন ব্যবসা, আপনি হয়তো চাইছেন অন্যরকম জীবন, যে আপনি এই তন্ত্র, আপনি এই হিলিং, আপনি এই স্পিরিচুয়ালিটি, শামান, অ্যালকেমিস্ট, এসবে আপনি আসবেন না, এসবে আপনি ঢুকবেন না কিছুতে। আর আপনি এই রিডিংয়ের মধ্যে এসে গেছেন, আর আপনি এই ট্যারো কার্ড রিডার্সদেরকে দেখে যাচ্ছেন পাগলের মতো, বারবারই নিজেকে বোঝাচ্ছেন যে না 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 আমি ওইদিকে যাব না। কিন্তু আপনার অ্যানসেস্টার্সরা চায় যে আপনি এদিকে থাকুন। অ্যাকচুয়ালি না, আপনার অ্যানসেস্টার্সরা আপনাকে ম্যানিফেস্ট করেছে, আপনার জন্মই হয়েছে আপনার অ্যানসেস্টার্সদের এই জ্ঞানগুলো, উইজডমগুলো স্প্রেড করার জন্য, নিজে শেখার জন্য, বাকিদেরকে শেখানোর জন্য। তারা আপনাকে ম্যানিফেস্ট করেছে, আপনার জন্ম হয়েছে। তো বলতে পারেন যে তাদের ম্যানিফেস্টেশনের রেজাল্ট আপনি, আপনার ফিজিক্যাল বডি, আপনার অস্তিত্ব, আপনার সত্তা। তো এবার সেই সত্তাকে, যেই কারণে জন্ম হয়েছে, হিলিং পারপাস, সেটা ছেড়ে আপনি অন্য জায়গায় তো যেতে পারবেন না। ওর জন্য আপনার মাইন্ড আপনাকে অন্যদিকে ডাইভার্ট করার চেষ্টা করছে বারবার, বিকজ এই দুনিয়াতে সবাই
একটা রেসের মধ্যে দৌড়াচ্ছে, আর আপনিও ওই কারণের জন্য এই কোর্স করলেন, ওই কোর্স করলেন, এই পড়াশোনা করলেন, তা সত্ত্বেও হচ্ছে না, বা তার সত্ত্বেও ওই কি বলে, কিছুতেই আপনি ওরকম একটা সেই কেরিয়ারটা পাচ্ছেন না, বা সেটা অ্যাচিভ করতে পারছেন না। আপনি প্রচুর চেষ্টা করে নিয়েছেন, আপনার ইনার ভয়েস কিন্তু বারবার চিৎকার করে আপনাকে বলছে এই লাইনটা আপনার জন্য নয়, এই বিশেষ সাবজেক্টসগুলো আপনার জন্য নয়, তাও আপনি জোর জবরদস্তি সেই জায়গাটায় ঢুকছেন বা নিয়ে নিচ্ছেন পিয়ার প্রেশারে এসে, অথবা কারোর ইনফ্লুয়েন্সে এসে, বা নিজে নিজেই ভেবে নিচ্ছেন নেগেটিভিটি। তো সেটাকে কিন্তু হিল করতে হবে। আমি বারবার বলছি এই গ্রুপে কিন্তু ওয়ার্নিংস আছে। ট্রাস্ট ইউর ট্যালেন্টস ইন চেঞ্জিং টাইমস। ও মাই গড, ডেফিনেটলি আপনার অ্যানসেস্টার স্পিরিটসরা সবাই এখানে অ্যাক্টিভলি আছেন, এবং তারা এটাই বলছে আপনার গ্রোথ কিন্তু সেগুলোতে নেই যেগুলো আপনি মেন্টালি চিন্তা করে ডিসিশনস নিয়েছেন। আপনার গ্রোথ সেগুলোতে যেগুলো আপনার অ্যাওয়েকনিংয়ে চলছে, আপনার অ্যাওয়েকনিং প্রসেসে যেটা চলছে। ঠিক আছে, sky further, trust in the unknown. আপনি না বিশ্বাস করতে পারেন না স্পিরিচুয়ালিটি অ্যান্ড অকাল্ট এই জিনিসগুলোকে, কিন্তু না চাইতেও আপনি এদিকের মধ্যে চলে আসছেন। কান টানলে মাথা আসে, তো আপনার কানটা খালি এদিকেই কেউ টেনে টেনে নিয়ে চলে আসছে, আপনি অ্যাভয়েড করেন তাও হচ্ছে না। ঠিক আছে, এই হলো ব্যাপার। কারণ সোলকে অ্যাভয়েড করা যায় না। Co-create. Clean it up. Serendipity. Fork in the road. Okay. সব কটা কার্ড একই মেসেজেস বারবার করে দিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে যে আপনার পুরনো সত্তাকে শেষ করে এখন আপনার নতুন সত্তাকে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। নতুন যে সেলফ আপনার তৈরি হয়েছে, নতুন যে আপনার ভার্সন তৈরি হয়েছে, সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে। আপনার যদি অকাল্ট সায়েন্স অ্যান্ড আপনার যদি স্পিরিচুয়ালিটি, তন্ত্র অ্যান্ড অল, মানে এগুলো যেগুলোকে সবাই বেসিক্যালি অ্যাভয়েড করে থাকে, সবাই বেসিক্যালি পাগলাপন্থা মনে করে থাকে, তো কিন্তু আপনার সোল এদিকে আপনাকে টেনে নিয়ে চলে আসছে। আপনি কয়েক বছর আগে অন্যরকম ছিলেন, বাট হঠাৎ করেই অ্যাওয়েকনিং হয়েছে, হঠাৎ করেই জাগরণ শুরু হয়েছে, হঠাৎ করেই লাইফটা পাজল লাগছে, হঠাৎ করেই কী যেন হয়ে গেছে। তো বেসিক্যালি তাদের ক্ষেত্রে আমি বলতে চাইবো আপনার কিন্তু জার্নি শিফট হচ্ছে। ঠিক আছে, আপনার জার্নি শিফট হচ্ছে, আর এই শিফটকে আপনাকে মেনে নিতে হবে, যেটা খুবই পেইনফুল মেনে নেওয়াটা আপনার জন্য। ওটাই এখানে মেন সমস্যা হচ্ছে। Eight of Pentacles, King of Swords, the Hermit, Two of Cups and the Sun, Seven of Swords.
আপনি আর পালিয়ে লাভ নেই, আপনাকে নিজের স্পিরিচুয়াল জার্নিকে আর স্পিরিচুয়ালিটিকে আপনার সাথে যা যা নিউ চেঞ্জেস লাইফে হচ্ছে আর ইউনিভার্স আপনাকে যেভাবে গাইড করছে সেগুলোকে অ্যাকসেপ্ট করতে হবে। হার্ড টু অ্যাকসেপ্ট, বাট এটা করতে হবে, ঠিক আছে? বারবারই এখানে ওটাই আসছে মেসেজেস। অ্যান্ড আরেকটা জিনিস সেটা হচ্ছে অনেকের ক্ষেত্রে না আপনার জাস্ট সোল সার্চিং শুরু হয়েছে, আপনি জাস্ট এসেছেন এরকম রিডিংসগুলোতে, বা আপনি জাস্ট বুঝতে পারছেন যে একটা স্পিরিচুয়াল লাইফও হয়, স্পিরিচুয়াল জার্নিও হয়, অ্যান্ড অল এই ভিডিওসগুলো আপনার সামনে ঘোরাঘুরি করছে। তো এগুলো না আপনার অ্যানসেস্টার্সরাই করছে, এগুলো আপনার বড়রা, পূর্বজরা, যাদেরকে আপনি প্রশ্ন করেছেন বা ইউনিভার্সকে যদি জিজ্ঞেস করেছেন যে কেন আমার লাইফে প্রবলেমস হচ্ছে, কেন আমি সাকসেস পাচ্ছি না, কেন আমার লাইফে ব্লকেজেস আছে, তো তার উত্তর অনুযায়ী তারা আপনাকে এই স্পিরিচুয়ালিটির দিকে ধাক্কা মারছে আর কি, ঠিক আছে? কারণ এখানে আপনি অনেক আনসার্স পাবেন। ইভেন আমি দেখতে পাচ্ছি যে হয়তো ভবিষ্যতে অনেক মানুষের সাথে আপনার দেখা সাক্ষাৎ হতে পারে, কমিউনিকেশন হতে পারে, কথাবার্তা হতে পারে, যারা আপনাকে আপনার এই স্পিরিচুয়াল জার্নিতে বা আপনার ভেতরে চলা বিভিন্ন প্রশ্নগুলোর উত্তর হয়তো দিয়ে দিতে পারে। ব্যাস একটাই প্রবলেম, আপনি অ্যাভয়েড করা বন্ধ করুন, ঠিক আছে? একসেপ্ট করে নিন। অনেকে দেখেছি ট্যারো কার্ড রিডিং দেখবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে না, কিচ্ছু করবে না, আর চোখে দেখে চলে যাবে, পালিয়ে যাবে। একসেপ্ট করে নিন যে আপনি দেখেন আপনার এটা দরকার পড়ে, হয়ে গেল, পালানোর তো কোনো দরকার নেই, এটাই বলার আর কি। পালাবেন না, একসেপ্ট করে নিন। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখাবে পরবর্তী রিডিংয়ে, ভালো থাকবেন। সো বাই। হ্যালো গ্রুপ 3, যদি আপনি কনজাইট বেছে নিয়েছেন তাহলে দেখা যাক যে এই ফুল মুন কি বিশেষ নিয়ে আসছে আপনাদের জীবনে, কি শিফটস আসছে। স্টারগেজার, সিজন চেঞ্জ হচ্ছে বলে আমার তো সর্দি লেগেছে, এই এক ব্যাপার। সিজন চেঞ্জ হলেই খালি সর্দি লাগা। যাই হোক, শিল্ড মাইডেন, ওকে। মিরর গার্জিয়ান, প্রোটেকশন গার্জিয়ান। এখানে বেসিক্যালি কার্ডসগুলো আমাকে একটাই কথা বলছে, আমার যেটা মনে হয় আপনি চাইছেন যে কোনো একটা ব্যক্তি আপনাকে একসেপ্ট করে নিক, কারণ একসেপ্টেন্সের জন্য আপনি ভীষণ হার্ড ট্রাই করছেন, এটাই মনে হচ্ছে। কোনো একজন ব্যক্তি আছেন
যে বিলিভ করে যে আপনি ওনার জন্য ভীষণ টক্সিক, ভালো নয়, আর অলওয়েজ নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করে আপনার থেকে, ঠিক আছে? এটা আপনি মেন্টালি বুঝতে পারেন, ভাইব্রেশন ওয়াইজ বুঝতে পারেন, বা কথাবার্তায় বুঝতে পারেন, যাই হোক যেভাবে হোক এটা আপনি বুঝতে পারেন। তো এই একটা জায়গায় আপনি জাস্ট চাইছেন যে অ্যাকসেপ্টেন্সটা আসুক, আপনি যে তার কোনোদিনও ক্ষতি করবেন না, ঠিক আছে? বা আপনি তার ওয়েল উইশার, আপনি তার খারাপটা চান না। এই জিনিসটা কোনো রকম ভাবে যেন ইউনিভার্স মানে হিল করে দেয়, বা আপনাদের দুজনের মধ্যে এই যে মিসআন্ডারস্ট্যান্ডিং রয়েছে, বা যাই হোক যেভাবেই হোক, হয়তো কিছু ইনসিডেন্টস এমন ছিল যেখানে হয়তো জানতে অজান্তে বা কোনো রকমভাবে আপনার কথাবার্তা, আপনার নেচার এই ব্যক্তিটাকে পেন দিয়েছে, টর্চার করেছে, কোনো রকমভাবে অ্যাট্যাকিং ছিল। তো সেই কারণের জন্য আর কি এখন এই ব্যক্তিটা সম্পূর্ণই নিজেকে ডিফেন্স করছে আর প্রোটেক্ট করছে। বাট আপনি চাইছেন যে আপনি আর ওরকম কিছু চান না, আপনি কাউকে অ্যাট্যাক করতে চান না, আপনি এবারে চান টেক কেয়ার করতে, ঠিক আছে? তো বাট ওই যে একটা হয় না যে আমরা তো মানুষ, আমাদের মস্তিষ্ক না লাইফের এক্সপিরিয়েন্স থেকে বা লাইফে যেগুলো ঘটে ইনসিডেন্ট থেকে, সেগুলো থেকে নলেজ নিয়ে নিজেকে তৈরি করে নেয়, সেরকমভাবে সেরকম ধাঁচে নিজেকে তৈরি করে নেয়। তো যদি এরকম পাস্ট কিছু এক্সপিরিয়েন্সের জন্য এই ব্যক্তিটার ব্রেন ওভাবে ডেভেলপড হয়ে গেছে, দেখে নিয়েছে যে আপনি এনাকে শুধুমাত্র অ্যাটাকই করতে পারবেন, হার্মই করতে পারবেন, তো সেই ক্ষেত্রে ওনার ব্রেন ওইভাবে ফাংশন করে নিয়েছে যে আপনার থেকে নিজেকে প্রোটেক্ট করে রাখতে হবে, আপনার এনার্জি এন্টার করতে দিলে হবে না। এই যে জায়গাটা, এটা কিন্তু ব্রেনই করে, এটা মানুষের এর উপরে কোনো রকমের কন্ট্রোল থাকে না, এটা আমাদের মস্তিষ্কই করে এই জায়গাটা। তো ওই রকমভাবে আপনি চান যে ওনার মস্তিষ্কের মধ্যে যত এরকম প্রোটেক্টিভ শিল্ড তৈরি হয়ে রয়েছে, যেখানে আপনাকে এন্টার করতে দেওয়া হচ্ছে না কোনো জায়গা থেকে, সেটা যেন ব্রেক হয়ে যায়। কি অদ্ভুত টাইপের রিডিং, যাই হোক। Never ending story. All that glitters. Higher power. এই কনজাইট যে ক্রিস্টালটা আছে, এটাও হায়ার চাকরাজের ক্রিস্টাল, মানে এমেথিস্ট ক্রস করে যখন আমরা আরও হায়ার চাকরায় যাই, ক্রাউন চাকরা ক্রস করে যখন আরও হায়ার ডাইমেনশনে যাই, তখন লাগে কনজাইট, হালকা পার্পল কালার, লাইট পার্পল কালার। তো হায়ার পাওয়ার আমার মনে হচ্ছে যে আপনি ডেফিনেটলি হায়ার সেলফের সাথে কানেক্ট করে, বা আপনি যাকে ঈশ্বর মনে করেন, যাকে প্রেয়ার করে থাকেন, সেখানে কানেক্ট করে আপনি ডেফিনেটলি চাইছেন যে এই রিলেশনটা যেন হিল হয়ে যাক, দ্যাটস ইট। এখানে যত প্রবলেমস আছে সেগুলো যেন হিল হয়ে যাক, কারণ আপনি একটা জিনিস বুঝতে পেরেছেন, যেটা নেভার এন্ডিং স্টোরি, যেভাবে এন্ড হয়েছে সেভাবে এন্ড হওয়াটার কোনো মানে ছিল না, এটা এন্ডিং না, এখানে আরও অনেক কিছু আছে, হয়তো এখানে হ্যাপি এন্ডিং আছে, এখানে একটা ক্লোজারও আছে, এভাবে ওটা হয় না বা হতে পারে না, এটা আপনি বুঝতে পারেন বা ফিল করতে পারেন। এই যে জায়গাটা,
হচ্ছে মেন্ডিং। আর এই সম্পর্কটাকে, এই রিলেশনশিপটাকে আপনি যেন আবারও নতুন করে তৈরি করতে চান, এক্স্যাক্টলি আবার একটা নারিশমেন্ট চাইছেন। আর এবারে দেখা যাচ্ছে যে নারিশমেন্টটা আপনার তরফ থেকে বেশি আপনি রাখতে চান, ঠিক আছে? এই স্টোরিটাকে আপনি এবার রিস্টার্ট করতে চাইছেন, আর এর জন্য প্রেয়ার্সও করছেন। আর আপনার হায়ার সেলফ কিন্তু ডেফিনেটলি এই ব্যক্তিটার হায়ার সেলফের সাথে কানেক্টও করছে, কারণ আমরা টেলিপ্যাথি করতে পারি না, তো সেই রকম এখানে কিন্তু এনার্জি আছে। আমার মনে হচ্ছে যে খুব শীঘ্রই আপনাদের দুজনের মধ্যে নতুন করে যে শুরু আপনি চাইছেন, যে নতুন করে স্টার্ট হোক সব কিছু, আর একটা নারিশমেন্টের এনার্জি থাকুক, একটা নারিশমেন্ট থাকুক, তো সেটা কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হতে পারে, ঠিক আছে? থ্রি অফ ওয়ান্স। আপনি দূর থেকে দেখছেন, হয়তো আপনি স্পাই করছেন, স্পাই ঠিক বলবো না, মানে আপনি ভাবছেন কি চলছে ওই দিকে, ওই দিকের ব্যক্তিটা কি করছে, কি চলছে, কি হচ্ছে ওদিকে, এই হয় না ওই একটা কিউরিয়াস একটা, কারণ রাতের ঘুম তো উড়ে গেছে, সে তো দেখাই যাচ্ছে, চুল পড়ে পড়ে টাকলা হয়ে গেছে মনে হয়। স্ট্রেংথ, হাই প্রেস্টেস। অ্যাকচুয়ালি কি বলুন তো, এই যে পার্সনটা, এই ব্যক্তিটা আপনার লাইফে না, মানে ব্লিসিংসের মতো ছিল, মানে ওই ফ্লাওয়ার, ওই খুব সুন্দর গন্ধ বেরোয়, রোজ খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ, মিষ্টি ফ্লাওয়ার, একটা এঞ্জেলিক ঊর্জা, একটা প্রেম, একটা নারিশমেন্ট, একটা শান্তি, একটা সফটনেস, একটা কিউটনেস, যা বলা যেতে পারে, মানে ব্লেসিংস, ওইটা মানে স্ট্রেংথ, একটা বেঁচে থাকার একটা যেন ইচ্ছে এই ব্যক্তিটা ছিল। অ্যান্ড আপনাদের দুজনের মধ্যে এই যে একটা ডিফারেন্স ক্রিয়েট হয়ে গেছে, বা এই যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা যাই হোক কিছু পাস্ট, তো সেগুলো নিয়ে না যেন মনে হচ্ছে যেন জীবন শেষ, প্রাণ বেরিয়ে গেছে, প্রাণ নেই, প্রাণহীন মানুষ, প্রাণাশক্তি যেন বেরিয়ে গেছে, আত্মাই বেরিয়ে চলে গেছে, কিছু নেই আর। ওর জন্য না ঘুম আসছে, না শান্তি, না কিছু, ব্যাস শুধুমাত্র একটাই জিনিস, যে আবার যেন সব কিছু ঠিক হয়ে যাক, আবার যেন নারিশমেন্ট হয়ে যাক। আর ডেফিনেটলি আমার মনে হচ্ছে এই ব্যক্তিটা আপনাকে ভীষণ পরিমাণে প্রেম দিয়েছে, নারিশমেন্ট দিয়েছে, ঠিক আছে? ওই একটা ফিমেলরা বা মাদার ফিগাররা ঠিক যেরকম নারিশমেন্ট দিয়ে থাকে না, সেটা। আর ডেফিনেটলি যে কোনো মানুষের জন্য নারিশমেন্ট তো দরকার পড়ে, কারণ এই পৃথিবীটা তো প্রচুর ভয়ঙ্কর, সবাই মিলে তো শুধুমাত্র আঘাত করতেই ব্যস্ত থাকে। তো ওই একটা পার্সন, কোনো লাভ ওয়ান, বা বলা যেতে পারে যে আমাদেরকে খুব আনকন্ডিশনাল লাভ দেয়, ভালোবাসে যেটাকে বলা যায়, এই প্রেম হচ্ছে টাকা পয়সা দিয়ে কেনা যায় ওই প্রেম নয়, এই প্রেম হচ্ছে আনকন্ডিশনাল। এরকম একটা ফ্রেন্ড বা এরকম একটা পার্টনার যদি ইউনিভার্স আমাদেরকে কোনোদিনও দেয় অ্যাজ আ গিফট, যেহেতু এটা একটা নারিশমেন্ট বা যেহেতু এটা একটা আনকন্ডিশনাল লাভ, আমরা না মনে করি যে এই ব্যক্তিটা পাগল, এই ব্যক্তিটা হয়তো আমাদের পেছন পেছন দৌড়াচ্ছে, বা আমাদেরকে এত দিচ্ছে কেন, এর পেছনে নিশ্চয়ই এর কোনো মোটিভ আছে, সেলফিশ মোটিভ থাকতে পারে, এগুলো আমরা ভেবে ফেলি।
এই করতে করতে আমরা সেই নারিশমেন্ট, সেই প্রেম, সেই কেয়ার বা সেই ব্যক্তিটাকে হারিয়ে ফেলি। কারণ ইউনিভার্স আমাদেরকে দেয়, আর ইউনিভার্স যখন দেখে যে ডিসরেসপেক্ট হচ্ছে তখন আবার রিটার্ন নিয়ে নেয়। তো আপনার লাইফে সেমটা হয়েছে, ঠিক আছে? তো এটা না মানে এই যে এইরকম মানুষ যদি কেউ কারোর জীবনে পায় কোনো দিন, এটা একটা গিফট। এটা আপনি বুঝতে পারছেন যে এটা একটা গিফট, এটা আমারই একটা তপস্যার ফল। এবারে সেই ফল, সেই গিফটকে যদি আপনি গুছিয়ে না রাখেন, তো একটা টাইম পর ডিভাইন নিজেই আবার ওটাকে নিজের কাছে রিটার্ন নিয়ে নেয়। তো ওইটাই হয়েছে, যেন আপনি ভালো করে জানেন যে আমারই কিছু গাফিলতির কারণে এই গিফট আবার রিটার্ন চলে গেছে। তো এই গিফট যাতে আবার আপনার লাইফে রিটার্ন মানে আবার আসে, আবার পেতে গেলে সেই ক্ষেত্রে আপনাকে জাস্ট গ্রেটফুল থাকতে হবে। সেই ক্ষেত্রে আপনাকে গিফটকে গিফট হিসেবে দেখতে হবে, ঠিক আছে? ওরকম দুটো বন্ধু মানে দুজনের মধ্যে থার্ড পার্টিকে এন্টার করতে দেওয়া যাবে না। তৃতীয় কোনো ব্যক্তিকে নিয়ে এসে দুজনের মধ্যেকার যে হারমোনিয়াস রিলেশন বা দুজনের মধ্যে যে প্রেম বা দুজনের মধ্যে যে ডিভাইন কানেকশন, সেটাকে 3 নম্বর ব্যক্তিকে ঢুকতে দেওয়া ওখানে যাবে না। এটা আপনাকে শিখতে হবে। আর ইউনিভার্স আপনাকে এটাই শেখাচ্ছে যে রাত ভর আপনার ঘুম হয় না। অ্যাকচুয়ালি ডিভাইন আপনাকে পানিশমেন্ট দিচ্ছে না, ডিভাইন আপনাকে শেখাচ্ছে যে নেক্সট টাইম যাতে এরকম না হয়। নেক্সট টাইম যাতে দুজন রিলেশনে রয়েছে, দুটো ফ্রেন্ড হোক বা লাভার হোক, যাই হোক, তার মধ্যেখানে যেন থার্ড পার্টি না আসে, ঠিক আছে? ওইটাই জাস্ট আপনি যেহেতু একটা রিলেশনকে ঠিকমতো মেনটেন করতে পারেননি, তো ডিভাইন আপনাকে ভালো করে শেখাচ্ছে হাউ টু মেনটেন আ রিলেশনশিপ। তো শিখুন, দেন আবার সব কিছু আবারও শূন্য থেকে শুরু হবে। ওকে, তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিংয়ে। ভালো থাকবেন। সো বাই।